দেখাও সবাইটাই, সবাই দেখাবো, আমি একা দেখবো কেন, সবাই দেখবে। ফেস রিভিল, ফেস রিভিল, ফেস রিভিল। সো ফাইনালি টাইম চলেই এসছে। চশমাটায় কি জল পড়েছে মনে হচ্ছে। ফাইনালি আজকে ফেস রিভিল হয়েই যাবে। স্যার আজকে যে ফেস রিভিলটা হবে আপনি কি বলতে চাইছেন? আমি করতে যাচ্ছি না। কেন? এত ভয় কেন পাচ্ছেন? চাই না। হাই গাইস, ওয়েলকাম এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো অনেকদিন এসরাইস লাইফস্টাইল চ্যানেলে একটা ব্লগ নিয়ে চলে আসলাম। তো আজকে ভিডিওটা মোস্ট রিকোয়েস্টেড, যেটা আমার কিউট কিউট ফ্যান্সরা করেছে, ইভেন আমার ফলোয়ার্স সবাই করেছে। তো তাকে দেখার জন্য আমার থেকে বেশি এক্সাইটেড কেন তোমরা, আমি বুঝতে পারি না। না এইসব দেখে ভেবো না যে আজকে ফেস রিভিল হবে না, অবশ্যই ফেস রিভিলটা হবে, বাট প্রথমেই নয়, দাঁড়াও ভিডিওটা দেখতে থাকো, অনেক কথা বলবো তারপরে তো হবে। কি বলছেন স্যার, আপনি কি এক্সাইটেড? আমার রাগ হচ্ছে। কেন? আমি এখন ফেস রিভিল করতে চাচ্ছি। আপনি কি দরবারটা মানে বউ আছে এদিক ওদিক? আমাকে কি মনে হয় দেখে? যেখানে বসে আমরা ভিডিওটা শুট করব ভাবছিলাম ওই জায়গাটা, কিন্তু ওখানে পুরো জল জমে পুকুর হয়ে গেছে। কি বাজে লাগছে। আমি এই সুন্দর কাদার মধ্যে হাঁটছি গাইস। এই স্লিপে দাম দিতে দাম দিতে। সবাই আমাকে বলে কি তুমি আমাকে সারাক্ষণ ধমক দাও। ধমক কোথায় দি? তাই বলে সবাই। ধমক যে কোথায়? আমি নাকি অনেক নরম হয়ে গেছি আর তুমি নাকি অনেক বেশি মানে স্ট্রিক হয়ে গেছো। বললাম শাসন বারণ কারটা শুনে যাক মানুষ, কখন শুনে? সো আমি জীবনে এমন একজনকেই চাইছিলাম যে একটু আমি যদি কোনো কিছু না বুঝতে পারি বা কোনো ডিসিশন নিতে না পারি, কনফিউজ হয়ে যাই, তখন আমাকে কেউ বুঝিয়ে দেবে যে হ্যাঁ এটা না ডিসিশন নাও। কিন্তু আগে কি ছিল, আমার লাইফের সব ডিসিশনটা আমাকে একাকে নিতে হতো, কারণ সেরকম সেন্স অফ হিউমার যুক্ত মানুষ ছিল না আমার লাইফে। তো সেটা এখন আমার মনে হয় যে আমি যদি কোনো কন্টেন্ট না বুঝতে পারি, আমি জিজ্ঞাসা করলে আমাকে বলে দেয়। ও সত্যি এই দিকটা আমার বিশাল হেল্প হচ্ছে, বিশাল হেল্প, মানে এটা আমি বলে বোঝাতে পারবো না যে কতটা হেল্প হচ্ছে। আমি কোনো কন্টেন্ট বুঝতে না পারলে, কোনো কিছু যদি কি দিয়ে স্টার্ট করবো ভিডিও যদি বুঝতে না পারি, মানে ও জাস্ট সোশ্যাল মিডিয়াতে এসছে, এরকম না যে আগে সোশ্যাল মিডিয়াতে ছিল, ও পুরোপুরি নতুন এই ফিল্ডে। তো এসেই মানে এমন ভাবে যে এই সব জিনিসগুলো ক্যাপচার করে নেবে, মানে আমি খুব খুশি হয়ে গেছি। এটা সত্যি কথা বলছি, আর আমি শুনি ওর কথা, সব প্রত্যেকটা কথা শুনি। ভয় পাই আমাকে যে কোনোটা ভুল হয়ে যাচ্ছে কিনা। হ্যাঁ এটা কিন্তু সত্যি, আমি ভয় পাই যে কোনোটা আমি বলতে হয়তো মিস্টেক করে দিলে আমাকে বলে ভিডিও অফ করে দেয়, এটা বলবে না, এটা বলো, মানে এরকম টাইপের। এই লোকটার জীবনে আমার এত অভাব ছিল, মানে সারা জীবন আমি ফিল করেছি এই ব্যাপারটা, আর এটা আমি পেয়েছি, আমি খুব খুশি, খুব খুশি। এটা ভালো লাগে যে এত বড় একটা ক্রিয়েটরকে আমি বলি যে আমাকে ভয় পায়, আমার কাছে জিজ্ঞাসা করে যে ঠিক হয়েছে তো। হ্যাঁ সত্যি গো, আর এটা আমি দেখছি ও ইমপ্রুভ হচ্ছে আমার। আর কত সবাইকে এরকম লুকিয়ে চুরিয়ে রাখবে, সব ভিডিওতে বলছো ফেস রিভিল কিন্তু করছো না। আরে যখন আমি এস চয়েস লাইফস্টাইল চ্যানেলে যখন ভিডিওটা পোস্ট করলাম, তার মানে অবশ্যই ভিডিওতে কিছু একটা আছে, নাহলে কেন পোস্ট করবো? ভিডিওতে এমন আমাদেরকে নিয়ে এত কিছু চলছে, তো ভাবলাম যে ওর ফেসটা দেখিয়েই নি, ওর ফেসটা একটু পপুলার হয়েই যাক, ওদের একটু চিনেই যাক, ভালো হবে। বলছি আজকের থেকে আমি যে ফটো করছি, সেটা সবাই বলছো, আমি করতে চাই না। যত চুপ করে থাকবে দেখবে তোমার উপর মানুষ তত মাথায় উঠে নাচবে, যত মাথায় উঠে নাচবে। যাচাইটা করো সত্যিটা কি, তারপরে বলো। সে যে যা ভাববে ভাবুক, সেটা নিয়ে আমার কোনো লাভ নেই। বলবো যারা এইসব কথাগুলো আরে বলছো, কি বলো তো, প্রথম কথা শোন, আমি কি বলছি, মেইন কথা আমি বলি। প্রথম কথা হচ্ছে আমার খুদ বের করতে পারছিল না লোকজন, মানে আমার হেটার্স প্রচুর। এমন একটা মিডল ক্লাস ফ্যামিলি থেকে উঠে এসেছি দুম করে। আমার নিজের কিছু ফ্রেন্ড আছে, আমি নাম বলবো না, কিন্তু তারা আমাকে দেখে হিংসা করে জলে, যে হট করে এসে মিডিয়াতে দাঁড়িয়ে গেল বা এই হলো। তারপর থেকে প্রচুর হেট আমি ফেস করেছি। এন্ড এরা তারাই যারা হচ্ছে শ্রাদ্ধ বাড়ি যখন ভাইরাল হয়েছে, তখন তারা আমাকে নিয়ে রোস্ট করেছিল, ইভেন আমাকে নিয়ে কথাবার্তা বলেছিল। তারাই যারা আমাকে ভালোবেসে গেছে এতদিন, তারা আমাকে ভালোই বাসে, ওটা ব্যাপার নাই। সেই হেটার্স গুলো এখন আবার এসছে, তখন তো হেট করে কোনো কাজ হয়নি, ভাবছি এখন একটু হেট করে দিই আবার, এটাতেও কোনো কাজ হবে না মনে। চলো গাইস দুটো কমেন্ট পড়া যাক। একজন লিখেছে যে আমার কিন্তু মনে হয় তোমাকে হৃদয়দা খুব ভালোবাসে, কারণ তোমাকে যেভাবে সাপোর্ট করছে, পাশে আছে, এটাই অনেক যে একটা মেয়ের কাছে তার খারাপ সময় পাশে থাকার জন্য একজন কেয়ার করার মানুষ রয়েছে। থ্যাংক ইউ সো মাচ যে কমেন্টটা করেছো, এন্ড লাভ ইউ সো মাচ। খুব ভালো লাগলো তুমি আমার মনের কথাটা বুঝতে পেরেছো, এন্ড থ্যাংক ইউ সো মাচ এর পাশে থাকার জন্য, এন্ড এভাবে সাপোর্ট করে ফলো করে যাও, এন্ড আমরা অনেক ভালো ভালো কন্টেন্ট প্রোভাইড করবো। নিশা বলে একজন লিখেছে, শোনো দি ভাই একটা সত্যি কথা বলি, কারো কথায় কান দিও না, প্রথম দ্বিতীয় বলে কিছু হয় না, শেষ পর্যন্ত যেই থাকে সেই হচ্ছে আসল ভালোবাসা। এটা কি বলো বলো? এটা আমি বলবো আমি প্রথম না শেষ। গাইস এটাই প্রথম। এই গল্পটা অন্য কোনো দিন বলি নাকি, অন্য কোনো দিন বলবো, এটা একটা ইন্টারেস্টিং অনেক স্টোরি আছে, শুনলে সবাই ঝাটকা লেগে যাবে, তাই না? কতদিন, কত বছর, কত সময়, কত সময়, সত্যি তাই গো, এটা অনেক আলাদাই ব্যাপার, যার কারণে অনেকে হট করে বলছে না যে হট করে এখনই ছেলেটা এসে দুজনের নামে একটা আইডি করে খুললে। বন্ধ করে সবাই বলে কি তুমি নাকি ভাষা কেমন যেন গ্রামের মতন লাগে। ওটাকে আমি কি গ্রামে থেকে আমি শহরের মতন ভাষা দেবো নাকি? না একটা কথা বলি স্যার, বলবো
আমি অশিক্ষিত 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 বেশি দূর পড়া হ্যাঁ বেশি দূর পড়াশোনা করিনি ওই বাচ্চা কাচ্চা এসে বলছে অশিক্ষিত আর জ্বালা। যাই হোক আর ধৈর্যের পরীক্ষা নেব না তোমাদেরকে, তো এবার রিভিল করার পর্ব চলেই আসলো। কেমন এক্সাইটেড? আমি করছি না। সবাই এত কমেন্ট করেছে যে অখিল বিশ্বাস না হৃদয় বিশ্বাস। দেখাও সবাই দেখাবো, আমি একা দেখবো কেন, সবাই দেখবে সবাই দেখবে। দেখাও কি দেখবে? সবাই তো দেখেই নিয়েছে আগে। দেখো সবাই দেখো, দেখেছো? সবাই দেখেই নিয়েছে। স্যার আর হলো না, এবার আপনি রিভিল হয়েই গেলেন, আর কিচ্ছু করা যাবে না। মরিস আমি, সাধারণ জীবন যখন শেষ মনে হচ্ছে আমার এবার। সবাই আগে থেকে দেখে নিস তাই বলছিলেন? হ্যাঁ। তো আগে থেকে কি করে দেখলো তোমায়? তুমি কমেন্টে এসে তো সবাই দেখে নিল। কি করে পেলে তোমরা ওকে খুঁজে? আমি তো বুঝতে পারছি না হৃদয়। তোমরা হয়তো অনেকেই বুঝতে পারোনি, কিন্তু আমরা কিন্তু প্রচুর হিন্ট দিয়েছি। যেমন ওর ফটোতে এখানে মাইক লাগিয়ে, আমি ইচ্ছা করে মাইক লাগিয়ে পিকচার তুলে দিয়েছি, পিকচার পোস্ট করো এরকম বলেছি। প্লাস আমার চশমা এরকম ছিল, এটা নিয়ে প্রচুর রোস্টিং হয়েছে, প্রচুর ভাইরাল হয়েছে ফটো, যে এখানে চশমা ছিল, আমার চশমা ছিল টি শার্টে, এই টি শার্টে ছিল হয়তো চশমা ছিল, তাই না? এইভাবে ওই পিকচার গুলো ভাইরাল হয়েছে। এসো তুমি স্যার একটু আসেন। সবথেকে কোনটা বেশি ধরা পড়েছে বলো তো? আমি ইচ্ছা করে তো করেছি সব। আমি ফেসবুকে স্টোরি দিয়েছিলাম তোমাকে ট্যাগ করে। হ্যাঁ ট্যাগ করে, এগুলো সব কিন্তু আমাদের প্রি প্ল্যান ছিল যে আমরা এরকম একটুখানি লোকজনকে একটু হিন্ট দিয়ে দিই, মানে হয়তো আমি জানতাম যে ফেস্টিভ্যাল তো করেই দেবো, তো একটু হিন্ট দিই হালকা, এই ব্যাপারটা চলেছে এক সপ্তাহ, অনেক মানে যেটা চাইছিলাম সেটা হয়েছে। ইয়েস, মুখ দেখেছে সবাই, আর কি দেখবে? সবাই যেন অখিল বিশ্বাস না মনে করে। কেন আমাকে কি ওর মতন দেখতে? হ্যাঁ সত্যি, তোমাকে ওকে প্রায় দু ভাইয়ের মতনই লাগে দেখতে। চুলা দিচ্ছি, এটা আমার কিছু বলার নেই। আমি ভেবেছিলাম রিভিল ভিডিওটা অনেক স্পেশাল ভাবে করবো, কিন্তু এমন ভাবে করতে আমি ভাবিনি যে দুমদাম করে রিভিলটা করে দিতে হবে। বয়সের ডিফারেন্সটা একদম পারফেক্ট হয়েছে। আমাকে কি বলে বাচ্চা? আমার থেকে অবশ্যই বড়, কিন্তু কত বড় সেটা কদিন পরে একটা স্পেশাল দিন আছে তখন তোমাদেরকে বলবো, তাই না? ওয়েট করতে হবে না বেশি। চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখো, স্পেশালি হৃদয় সুমি সিরিজ চ্যানেল। ওই বলো, ইনোসেন্ট কেন হয়ে গেল দুম করে? কোন ইনোসেন্ট? মানে কথা বলছো না, ফেস্টিভ্যাল করার পরে তো চুপচাপ হয়ে গেছো। ভাবছি, সবাই কমেন্টে জিজ্ঞাসা করছে তোমার সঙ্গে আমার রিলেশন কতদিন, কি সম্পর্ক, আমার এক্সপায়ার কতদিন, আমি কতদিন থাকবো কিনা, সবকিছু জানতে পারবে। পার্ট ভিডিও আসবে সুমি হৃদয় সিরিজে, সবাই দেখতে পারবে। চমক আছে কিছু। সবার ভুল ধারণা, আমি কারো কাছ থেকে হেটার চাই না, আমি সবার কাছ থেকে ভালোবাসা চাই। সবাই আমাকে বলছে যে ছেলেটা এসছে দুদিন চটরপটর করছে, ছাপড়ি, সুমি ছাপড়ি, এই ছাপড়ি ওই ছাপড়ি। আমি বলবো এখনো যারা আমার সঙ্গে মিশেছে তারা জানে আমি কেমন। তুমি এসো না তোমার সামনে, কেন কেবলা হয়ে যায়। ও মা গড, ফ্ল্যাটের রাজা, ফ্ল্যাটিং এর রাজা। তুমি এত চাপে আছো যে ভাবছে ফটো তুলছিলাম, এত চাপে পড়ে গেছে যে বৃষ্টি শুরু হয়ে গেছে। ওই বাইরে বৃষ্টি হচ্ছে না, আমার মনের ভিতর বৃষ্টি হচ্ছে। না আমার এখানে ব্যাগটা কাঁধে রাখো, ব্যাগটা ভালো লাগছিল, কাঁধেই ভালো লাগে তোমার ব্যাগটা। সবাই আমাকে কি বলবে জানো? কি বলবো সেটা ভাবো। ব্যাগটা কাঁধে রাখো। নো, কাঁধে রাখো ব্যাগটা। তোমার কাঁধে মনে হয়, আমারটা না। আরে এটা তো দায়িত্ব তোমার। হ্যালো গুগনি, উইদাউট লঙ্কা আমার। ঠিক করে নাও দাও, তুমি ঠিক করে দাও হাতে। কেমন লাগছে? বললাম টাকা দিয়ে কিনে খেলে সব কিছু ভালো লাগে। সো বাড়ি যাওয়ার পথে আমাদের পেয়ে গেছে খিদে, তো ভাবলাম একটু হালকা পাতলা খেয়ে নিই। চিকেন চাউমিন অর্ডার করেছি আমরা। স্যার কেমন লাগছে কি খেতে? চিকেনটা যে খেয়ে নিলে দুম করে, তা বলবেন না কেমন খেতে হয়েছে? তুমি আগে খেয়ে আগের দিন চেক করে দাও আমাকে সবসময়, যে খেয়ে আগে দেখবো, তার জন্য আমাকে চেক করে দেখলাম। আগে খেয়ে নিয়েছো? খেয়ে আমি চেক করে দেখলাম ওটা খাওয়া যায় কিনা। ও মা গো, খাওয়া যাবে? খাওয়া যাবে না, আমি খেতে পারবো, তোমার জন্য ঠিক না। টেস্টি গো। তোমাদের ফাইনালি চাইছিল যে ফেস্টিভ্যাল ফাইনালি যে হয়ে গেল, তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। অনেক বাদুড়ে গলায় মুখ তোরমালা নাকি? অসভ্যতা আমি কথা বললে কিন্তু মেরে দেবো। সব কিন্তু ভিডিওতে আসবে পর অনেক ইন্টারেস্টিং ভিডিও হবে। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং গাইস, ইন দ্য নেক্সট ওয়ান, বাই বাই গাইস।